নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, যারা কল্যাণী ইউনিভার্সিটিতে পড়ছো তাদের 5th সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনর রয়েছে, সেই রাষ্ট্রবিজ্ঞান মাইনর থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কেই কিন্তু আজকে আমাদের আলোচনা। তোমরা অনেকেই বলেছিলে যে স্যার বা দাদা, তুমি অবশ্যই আমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানটা তৈরি করো, তাহলে আমরা খুব উপকৃত হব। তাই তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান নোটসটা কিন্তু তৈরি করা। আর আমি যেমন পূর্বের একটা ভিডিওতে আমি আলোচনা করেছি যে যদি যারা চাইছো যে আমরা বই পড়তে চাই, তাহলে কি ধরনের বই পড়বো, কোথায় পাবো, কি বই পড়বো, আমি কিন্তু ডিটেলস পুরোটাই আলোচনা করে দিয়েছি। আর এক্ষেত্রেও কিন্তু আমি তোমাদের বলে দিতে চাই যে এই পঞ্চম সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু তোমরা দুটো বই পড়তে পারো। একটা হলো, যেটা আগের সেমিস্টারেও বলেছি আমি, সমসাময়িক কালের ভারত গঠন, এই বইটাও তোমরা পড়তে পারো ডক্টর মোহাম্মদ মমিনুর রহমান বিশ্বাসের যে পাবলিকেশন থেকে। এবং আরেকটা বই তোমরা পড়তে পারো, যে বইটা রয়েছে গান্ধীজির সম্পর্কে লেখা রয়েছে, কিন্তু এটা আনন্দ পাবলিশার্স থেকে করা, এটা রণজিৎ গুহর কিন্তু লেখা একটা বই। এই বইটাও কিন্তু খুবই ভালো। তা তোমরা এই প্রশ্নগুলো যেগুলো আমি আলোচনা করে দেব, এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাই তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আজকে এই 5th সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মাইনরের বেশ কিছু সাজেস্টিভ প্রশ্ন এখন আলোচনা করছি। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ভারতীয় অর্থনীতিতে উদারীকরণের প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা বলতেই হয়, ভারতের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ভারতের মধ্যবিত্ত শ্রেণীর উত্থান বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, টিকা লেখো সবুজ বিপ্লব। নেক্সট, ভারতের সামাজিক কাঠামোর ওপর বেসরকারীকরণের প্রভাব লেখো। নেক্সট, ভারতীয় গণতন্ত্রের ওপর নাগরিক অধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সাঁওতাল বিদ্রোহ টিকা লেখো। এর পাশাপাশি কিন্তু এটাও পড়তে হবে, স্বাধীনোত্তর ভারতের উপজাতি আন্দোলনের পরিচয় দাও। নেক্সট, ভারতে নারী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি সম্পর্কে আলোচনা করো এবং এর গঠন, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা একবারে কিন্তু প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিলে এটা কিন্তু পুরোটাই তোমরা লিখতে পারবে। এই যে প্রশ্নগুলো তোমাদের আমি আলোচনা করে দিলাম, এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে পড়ো, অধিকাংশ প্রশ্নই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আরো কিছু প্রশ্ন দিয়ে অ্যাড করে তোমাদের কিন্তু এই পিডিএফটা বানানো আছে। কারো যদি মনে হয় যে আমাদের পিডিএফ দরকার, অবশ্যই তাহলে তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং তাহলে কিন্তু তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারবে। একদম স্বল্প প্রশ্ন, মাত্র 24 থেকে 25টা প্রশ্ন দিয়ে কিন্তু এই পিডিএফটা তৈরি করা আছে। আর তোমরা কিন্তু 100% কমন পাবেই। আর এটুকু বলে দিলাম, তোমাদের যাদের দরকার তাহলে খুব শীঘ্রই তোমরা তাহলে পিডিএফটা কালেক্ট করে নাও। আর ভিডিওটি দেখার পর যদি মনে হয় যে কোনো খামতি রয়েছে বা আরো কিছু প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের সেই খামতিগুলোকে পূরণ করার, যেগুলো পেলে তোমরা আরো বেশি ফলপ্রসূ হবে এবং তোমরা খুব বেশি উপকৃত হবে। আমি চেষ্টা করব। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।